অনেকটা এগিয়ে গেছি, আর ও বেচারা সংসারের চাপে পিছিয়ে পড়েছে। আর ও আমাদের কোম্পানির সিকিউরিটি গার্ড বলে এই না যে ওর কোনো সম্মান নেই। আমি কিন্তু এইসব একদম পছন্দ করি না। আমার অফিসের প্রত্যেকটা এমপ্লয়িকে সম্মান করতে হবে। আর আজকে আমি অনেক বড় মানুষ হয়ে গেছি বলে এই না যে আমি আমার কালচারটাকে ভুলে যাব। আমার বাবা মা আমাকে সব সময় শিখিয়েছে যে কিভাবে মানুষকে রেসপেক্ট দিতে হয়। আর তুমি আমার সামনে ওর সাথে এরকমভাবে ব্যবহার করছো। তুমি জানো না স্নেহা, আমাদের বন্ধুত্বটা কতটা গভীর। তুমি জানো, এমন অনেক দিন গেছে ওর মা মানে আন্টি সামান্য কিছু খাবার ওকে দিত, আমরা সেই খাবারটুকুও হাসি মুখে ভাগ করে নিতাম। জানো, কলেজের দিনগুলোতে আমার একবার জ্বর হয়েছিল, আর আর এই ছেলেটা নিজের ক্লাস ফাঁকি দিয়ে সারাক্ষণ আমার পাশে বসেছিল। ও না খেলে আমি খেতে পারতাম না, আর আমার সামান্য কিছু হলেও না ওর দুশ্চিন্তায় ঘুম আসতো না। ও পরিস্থিতির চাপে পড়ে আমার অফিসে গেটের বাইরে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু ওর এই ইউনিফর্মের পেছনে না আমার সেই বন্ধুটা লুকিয়ে আছে। ওর সাথে খারাপ ব্যবহার করা মানে আমার সেই পুরনো স্মৃতিগুলোকে আঘাত করা। আমার কাছে আমার বন্ধুত্বের গুরুত্ব অনেক বেশি। তুমি যেটা করেছো না সেটা অনেক বড় অন্যায়। আমি আর তোমাকে এই কোম্পানিতে রাখতে পারবো না। ইউ আর ফায়ার্ড। স্যার, আমি আপনার হয়ে কথা বললাম আর আপনি আমাকে কোম্পানি থেকে বার করে দিতে চাইছেন? মিস নেহা, আমি তোমাকে এই কারণে এই কোম্পানি থেকে বার করছি না। আমি তোমাকে বের করছি তোমার এই অভদ্র আচরণগুলোর জন্য। যাও, নিজের ব্যাগপত্র আর ফাইল, ও এই ফাইলটা তো অফিসের, নিজের ব্যাগ কাগজপত্র যা যা আছে সব গোছাও আর এই অফিস থেকে বেরিয়ে যাও। রাহুল, তুই ছাড় না ভাই, উনি হয়তো না জেনে এমনটা করে ফেলেছে। ওনাকে কাজ থেকে বের করার কোনো প্রয়োজন নেই। আর ম্যাডাম এবার কী করবে বল, না চিনে কি কেউ কাউকে নাম ধরে ডাকে? রাহুল, আমার কথা শোন, তুই ম্যাডামকে প্লিজ ক্ষমা করে দে। এ ভাই শোন, বেশি জ্ঞান দিস না। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা মানতে রাজি আছি, তবে হ্যাঁ, তোকেও আমার একটা কথা মানতে হবে। আজকের পর থেকে তুই আর এই সিকিউরিটি গার্ডের কাজ করবি না। আজকের পর থেকে তুই আমার কাছেই থাকবি আর আমার কাছে হেল্প করবি, যাতে ওর মতন মানুষ এই ভুল আর দ্বিতীয়বার করার সাহস না পায়। এবার তুই ডিসাইড কর, তুই আমার কথা মানবি নাকি ওকে আমি কাজ থেকে বার করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই চাস আমি সিকিউরিটি গার্ডের চাকরি ছেড়ে তোর পাশে থাকি, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোর খুশির জন্য আমি যে কোনো কিছু করতে পারি। স্নেহা, ওর কাছে ক্ষমা চাও। স্যার, আমি ওর কাছে ক্ষমা চাইবো? ক্ষমা চাও। সরি। গোপাল, বস এখানে, আমি তোকে শিখিয়ে দেবো